আজকের পালাটা গান কমিটির থেকে সাপোর্টটা আপনারা বেশি দিয়েছেন। পালা গান সব জায়গায় হয়, কিন্তু গুরু শিষ্য পালাটা এটা যারা বিবাহিত একমাত্র তাদের জন্য, যারা বিবাহিত নয় তাদের জন্য এই পালা নয়। এখন বুঝতে হবে কোন বিবাহিত। হ্যাঁ, বাপ মাইয়া দেখে বিয়ে করে দিছে, বিয়ে করে বাড়িতে আনছেন। আমি কিন্তু এই বিয়ের কথা বলি নাই। যারা বিয়া বসছেন আর তারাই জানেন স্ত্রীর কাছে স্বামীর মূল্যটা কি। তো ওই মন মানসিকতা নিয়ে যদি আপনারা এই গানটা শুনেন, আমার মনে হয় আজকের যে রাত্রটা দয়াল বাবা পাণ্ডবালিশার দরবারে আমরা এসেছি, এই রাত্রটা যেন বৃথা না যায়। একটু ধৈর্য সহকারে শ্রবণ করতে হবে। আমার বিশ্বাস যদি লাভবান নাও হন আপনাদের ক্ষতি হবে না, তবে একটু ধৈর্য ধরে শুনতে হবে। আমার ভোকালটা আগের মতো করে দেন, আগের মঞ্চে অনেক সুন্দর ছিল ব্যালেন্স। যিনি গুরু হয় তার কাছে যদি মন খুলে কথা বলা না যায় তাহলে সে গুরু হইতে পারে না। দেখেন, একজন স্ত্রী একটা পরের ঘরের মেয়ে আপনার বাড়িতে আনছেন, ওই মানুষটা সবার কপালে কিন্তু মা জোটে না। শ্বশুর বাড়িতে কিন্তু সবার কপালে মা জুটে না। ননদের যন্ত্রণা, দেবরের যন্ত্রণা, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী সব মানুষের যন্ত্রণা সহ্য করে থাকে, শুধু একটা মানুষের মুখের দিকে তাকিয়ে, সেটা হলো যার যার স্বামী। তাই না বাবা? গুরুও হইল তেমনি ভক্তের জন্য জগৎ স্বামী, যার কাছে এই পৃথিবীর কোন মানুষের কাছে যে কথাগুলো বলা না যায়, যার যার আপন মুর্শিদের কাছে সেই কথাগুলো সব বলা যায়। যে মানুষটার কাছে সারা রাত চাইব, আমার দেওয়ার মতো কিছুই থাকবে না, নাইও, ওই মানুষটা যদি আমার প্রতি কিঞ্চিত পরিমাণ কষ্ট পেয়ে যায়, নারাজ হয়ে যায়, আমার এই মানব জন্মটাই বৃথা চলে যায়। আমার গুরু যেন আমাকে তার চরণে, তার স্মরণে রাখে, এই আশা ব্যক্ত করে আপন আপন মুর্শিদের সুরতকে সামনে রেখে আমি যাকে গুরু মনে করলাম, ভাবলাম, তাকে যদি আমার মনের আঙিনায়, আমার মনের কুঠিরে, আমার মনের সিংহাসনে তাকে বসাইতে না পারি, এই গান গাওয়াটা আমার পাপে গণ্য হবে। আমি আমার বাজানকে, আমার আপন মুর্শিদের ছবি তার মধ্যে ধারণ করে তার কদমে আমার গুরু প্রণামী দিয়ে আমি আমার পালায় চলে যেতে চাই।
পালায় যাব। আমার গানটি ধরার আগে হল হয়ে আছে ভাই, হল হয়ে আছে, একটু দেখেন। আমি গানে যাব, গানে যাওয়ার আগে একটি কথা বলতে চাই। আমরা যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, মুসলমান ভাবি, আমাদের জন্য ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো শরীয়তের ইবাদত। শুনেছি আল্লাহ বলেন আমার বান্দার সাথে আমার 5 বার মেরাজ হয়, তাই না? আল্লাহ বলেন মুমিনের সাথে আমার 5 বার মেরাজ হয়। কিভাবে? সালাতের মাধ্যমে। এখন আমার কথা হলো, আমরা আল্লাহরে যে দেখছি এরকম কোন সাক্ষী দিতে পারবো কিনা? একটু হাত উঁচা করবেন। আমরা কি আল্লাহরে দেখি নাই? তাহলে আল্লাহকে যেহেতু দেখি নাই, আল্লাহ প্রাপ্ত হইলে আল্লাহকে তো দেখি নাই, চিনি না। আল্লাহর যে রূপ দেখি নাই, তাহলে আমার কোন সাধন, কোন ভজনের মাধ্যমে এই না দেখা ও দেখা বস্তুকে আমার দেখা সম্ভব? তাই না? আল্লাহ বলেন আল্লাহুম্মা নুরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম আসমান এবং জমিনের নূর। নূর অর্থ আলো। লাইট জ্বলছে, এটা আলো হয়ে আছে, আবার সুইচ বন্ধ করে দিলে আলোটা নিভে যাবে, তাই না বাবা? এখন এই যে আলোতে আমরা আলোকিত, একজন আরেকজনকে দেখছি, এই আলোটা কি ধরা সম্ভব? তাহলে যেটাকে ধরা যায় না তাকে পাওয়া সম্ভব কিভাবে? এই জায়গা থেকে আমার একটি গান বাজানকে শোনাবো। আমার মেম্বার সাহেব ভাই বলেছেন গানের মধ্যেই প্রশ্ন থাকবে, গানের মধ্যেই জবাব থাকবে। আজকে গানটা যেন একটু বেশি হয়। আমি যেমন তেমন, আমার বাজানের উপায় হইব কি, আমি তো এই চিন্তা করি। তো যাই হোক, দুবাচাইল মোকলেশ শাহ বাবার দরবারের একজন গোলাম শিল্পী, ভাইয়ের নাম কি জানো? শাহ আলম ভাই। আমার ভাইয়ের প্রতি অনেক অনেক সালাম শ্রদ্ধা। তার মধ্যে আমাদের সাথে আছেন আমাদের তুফাজ্জল সরকার, আমাদের আদরের তুফা। হ্যাঁ, আমার তুফার প্রতি অনেক ভালোবাসা রইল। আপনাদের তুফাজ্জল সরকার আমার বাবাজি ফকির আবুল সরকারের সুযোগ্য সন্তান। সে অত্যন্ত ভালো গান করেন। আজকে কেমনে কেমনে আমাগো মধ্যে আইসে আল্লাহ জানে, আমার কই ভাগ্য ভালো না, এর ভাগ্য ভালো বুঝতে তাইছেন যেহেতু গান দিয়ে একটা শুনেই জানার কি করে। যাক, আমি একটি গান রাখবো। আমার গানের মধ্যে অনেকগুলো প্রশ্ন, গুরুকে প্রশ্ন করা যায় না এটা আমরা বলে থাকি, কিন্তু গুরুর কাছে যদি প্রশ্নই না করা যায় আর করব কোথায়? তাই না? আমি যদি আলু না চিনি, আমার বাপের কাছ থেকে সহযোগিতা নিতে, বাবা এটা কি, কি তাই না? বাবাই যদি কয় এটা আলু, তাই না আমার জানা হইব এইটার লেগে কো আর কি। এটার জন্যই আমার জানা, আমি যেন এমন প্রশ্ন না করি যেই প্রশ্নে আমার গুরু প্রশ্নবিদ্ধ হয়। এই জন্য আমার একটি গান, আমি আশা রাখি আমার বাবাজি যেন গানটি সূক্ষ্ম কর্ণ দিয়ে শ্রবণ করে। শ্রবণ করলে এই গানের প্রশ্ন যদি আপনারা না বুঝেন, জবাবটা কি করলো এটা আপনারা পরিপূর্ণ বুঝতে পারবেন না। দয়া করে গানটা আপনারা একটু শোনার চেষ্টা করবেন।
সাধন করিলে পড়ে আল্লাহর সাথে মিশা যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় দয়াল গো কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধন করিলে পরে আল্লাহর সাথে মিশা যায় কোন সাধন করিলে আল্লাহর সাথে মিশা যায় কোন সাধন করিলে পরে আল্লাহর সাথে মিশা যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় দয়াল গো কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধন করিলে আল্লাহর সাথে মিশা যায় কোন সাধন করিলে আল্লাহর সাথে মিশা যায় কোন আকারও বলিতে খোদা শরীয়তে নিষেধ জুদা আকার দেহে নিরাকারে কিভাবে তে মিলন হয় আকারও বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা আকার দেহে নিরাকারে কিভাবে তে মিলন হয় আকার দেহে নিরাকারে কিভাবে তে মিলন হয় ওরে মন মিলনে না হইলে সুস্থ ওরে কেমনে হবে সে ধন ওরে কেমনে হবে সে ধন প্রাপ্ত জানব কি সে আত্মতত্ত্ব আত্মতত্ত্ব কারে কয় জানব কি সে জানব কি সে আত্মতত্ত্ব আত্মতত্ত্ব কারে কয় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় দরদি কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় আমরা বইয়েরা গান করি যারা বই খাতা নিয়ে স্কুলে যায় কলেজে যায় ভার্সিটিতে যায় তারা হলো শিক্ষিত তাই না বাবা এই শিক্ষিত লোকের সামনে যদি এই গান গাই তাহলে কইব উনি নির্ঘাত পাগল হয়ে গেছে কারণ আল্লাহ হইল লা শরীকা লা যার কোনো শরীক নাই তারে কি দেখা যায় তিনি হলো নিরাকার আমরা তো এটাই জানি না কি বাবা শরীয়তে আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নাই তাহলে সেই আল্লাহকে আমার কোন সাধনের মধ্যে আল্লাহকে আমার পাওয়া সম্ভব এই সাত যার মনের মধ্যে জাগবে তিনি বাড়ির যে আইল থাকে আমরা ক্ষেতের মধ্যে আইল দেয় যার সাত জাগে সে ওই আইল ভাঙা বেড়ার বাইরে চলে যায় আর বেড়ার ভিতরে যদি থাকে তাইলে এই কথা তার জন্য বিশ্বাসযোগ্য নয় তাইলে যারে দেখা যায় না যারে চিনি না তাকে আমি কোন সাধনে পাবো যারে পাওয়া যায় আমি তারে নিরাকার ভাবে ডাকতেই চাই না তাকে দেখতে চাই কোরআনে কয় নূর কাজে
কারে বলে নূর তাজেল্লা শুনি শুনি নূরে নবী নূরে আল্লাহ সেই নূরের বসত নূরে নবী নূরে আল্লাহ সেই নূরের বসত কোথায় নূরে নবী নূরে আল্লাহ সেই নূরের বসত কোথায় কোরআনে কয় নূর তাজেল্লা কারে বলে নূর তাজেল্লা শুনি নূরে নবী নূরে আল্লাহ সেই নূরের বসত কোন জায়গায় নূরে নবী নূরে আল্লাহ সেই নূরের বসত কোন জায়গায় ওরে মন নূর প্রাপ্ত হয় কোন সাধনে এ জানিতে বাসনা ওরে নূর প্রাপ্ত হয় কোন সাধনে জানিতে বাসনা মনে নিরাকার ধরি কেমনে কোন সময় নিরাকার নিরাকার ধরি কেমনে কোন সময় নূর আকার হয় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় দরদি কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত মুমিনের মেরাজ হয় সালাতে আসতে এ সালাত হয় কোন জায়গাতে কোন ওজুদে থাকে আল্লাহ যাহা থেকে প্রাণ জোড়া কোন ওজুদে থাকে আল্লাহ যাহা থেকে প্রাণ জোড়ায় কোন ওজুদে থাকে আল্লাহ যাহা থেকে প্রাণ জোড়ায় মুমিনের মেরাজ হয় সালাতে এ সালাত হয় এ মেরাজ হয় কোন জায়গাতে কোন ওজুদে থাকে আল্লাহ যাহা দেখে প্রাণ জোড়ায় কোন ওজুদে থাকে আল্লাহ যাহা দেখে প্রাণ জোড়ায় ভক্তির মনে নাই আত্মজ্ঞান মানুষ রূপে পশু মানুষ রূপে পশু সমান জানিতে চাই আসল বিধান বল গুরু দয়া জানিতে চাই গুরু জানিতে চাই আসল বিধান বল গুরু দয়া নয় সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় দরদি কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় বেয়াদবি মাফ করবেন বাবা গান করতে ভয় লাগে যারা বায়না করে তারা তো দুইজন শিল্পী নেয় কোনো গান কমিটি কিন্তু কোনো শিল্পীদেরকে অবগত করে না আপনারা মঞ্চে আসবেন আপনাদেরকে এই পালা দিব আপনারা আগেই বা ওই এটা কিন্তু কোনো গান কমিটি বলে না করে না তো অনেক সময় গানের ক্ষেত্রে অনেক মুরব্বী শিল্পী আছে সাধক শিল্পী আছে আমাদের বয়াতিগো মধ্যে পীর আছে আমার বাজানো একজন পীর কিন্তু আমি বুঝলাম না হেগুলোকে গান গাইলে এই সমস্ত গান গাইলে এরা একটা দমক দেয় একটা করে দমক দেয় এটি কোনো গান হইল তা আমি চিন্তা ভাবনা করছি আর দমক টমক খামো না
বাজেন না। কারণ যার গান এই বেটা কি লিখে লেখছে এই বেটারে কইলে ভালো হয় না। তাই তো কি তাই না? আমি এখান থেকে ফয়সালা যদি নিয়ে যাই তাহলে ভবিষ্যতে হেরে একটা আমিও দমক দিতে পারবো। মানে হ্যাঁ গো দমক দেওয়ানের লিগা আমি গাওয়া আপনার প্রশ্ন করার লিগা গাওয়া না। হাই হাই গান দিয়ে তো লেখছেন এইটার বিষয় বিধান না জেনে তো আপনি লেখেন নাই। তাই তো কি নিশ্চয়ই কিছু দেখেছেন আরে আর দেখে দেখেই আপনি লিখেছেন। কারণ মহর্ষি মনমোহন দত্ত বাবা গান লিখেছে তোমার কর্ম কেবল আর কিছুই নয় কেবল আঁকা আঁকি মুছামুছি দেখে আমি তাজ্জব হয়েছি। আরে এখন বাবা মহর্ষি দেখেছে বিধাই তো তাজ্জব হয়েছে, আমি দেখি নাই আমার আবার তাজ্জবের কি আছে? তাই তো তা আপনি দেখেছেন বিধায় এটার সমাধানও আপনার কাছে আছে। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় যায়, আমরা কোন সাধনটা করলে আল্লাহকে পাইতে পারি। বাবা আপনারা যদি গান শোনার জন্য শুধু আসেন তাইলে কোনোদিন পালা গান শুনবেন না। আর যদি মনে করেন পালা গানের শিল্পী যেহেতু আনছে বয়াতিরা কি কয় বয়াতির কথার সাথে এই যে আমার বাবা আবুল সরকার কয়েকটি কোরআনের আয়াত এখানে বলছে এখন প্রত্যেকটা মানুষের হাতে পুরো পৃথিবীটা। আপনি সার্চ দিবেন বাইর করবেন আবুল সরকার যে আয়াতটা কইলো এই আয়াতটা এই কোরআনের মধ্যে আছে কি নাই। যদি থাকে আপনি মানবেন, যদি না থাকে আপনি আবুল সরকারের মানার দরকার আছে। আপনি যদি মনে করেন আবুল সরকারের কথা শুন না করবো কি, তাইলে এটা আপনি ভুল করবেন। যদি আপনি সঠিক মানুষ হন আবুল সরকার কি বলল ওই জায়গায় গিয়ে আমি একটু যাচাই করে দেখি এই কথাটা সত্য না মিথ্যা। আরে যদি সত্য হয় আপনি মানবেন, মিথ্যা হইলে অবশ্যই আপনার মানার দরকার নাই। এজন্য আপনাদেরকে নিবেদন করবো একটু সূক্ষ্ম কর্ণ দিয়ে শ্রবণ করবেন। গানটার মধ্যে অনেক কথা আছে। আকার বলিতে খোদা, আগেই বলেছিলাম আমরা জানি আল্লাহ লা শরীক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর যদি চেহারাটা দেখি আল্লাহর চেহারাটা দেখতে কেমন, আজকে আল্লাহকে দেখতে চাই। কোরআনে কয় নূর তাজাল্লাহ, কারে বলে নূর তাজাল্লাহ? শুনি নূরে নবী নূরে আল্লাহ, সেই নূরের বসত কোন জায়গা? নূর প্রাপ্ত হয় কোন সাধনে? জানিতে বাসনা মনে, নিরাকার ধরি কেমনে? কোন সময় নূর আকার হয়? কথাগুলি কি বুঝতে পারছেন? নূর হইল আলো, যাকে ধরা যায় না সেও আকার হয়। আকার কি আপনি আমি, আপনাকে যেমন আমি দেখি আপনিও তেমনি আমাকে দেখেন। তাহলে এই নূরটা কোন সময় আকার হয়? আকার ধরলে কিসের আকার হয় তাকে আমরা দেখব কিভাবে? এই চোখে দেখা সম্ভব নাকি চোখ তৈরি করতে হয়? এই বিষয়গুলো আমাদেরকে বুঝাবেন। মুমিনের মেরাজ হয় সালাতে। এ মেরাজ হয় কোন জায়গাতে? মুমিন বান্দার মেরাজ হয় সালাতে। এই সালাত হয় কোন জায়গাতে? কোন ওজুদে থাকে আল্লাহ, যা দেখে আমাদের প্রাণ জোড়ায়। নাই আত্মজ্ঞান মানুষ রূপী পশুর সমান। জানতে চাই আসল বিধান বলো গুরু দয়া। আমি বাড়তি কোনো কথা বলবো না, বলতে গেলে সময় নষ্ট হবে। যা বলার আমার বাজান আমাদেরকে বোঝাবে। আমি শুধু এই গানটার ফয়সালা চাই, আর কিছুই না।
মহান অলির দরবার শরীফ। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকের এই দরবার থেকে আমার হানিফ মেম্বার ভাই আমাদের পালা বন্টন করা হলো, গুরু শিষ্যের পালা, বাবাজিরা সেটাই সিদ্ধান্ত করেছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকের পালা গুরু শিষ্য বাংলাদেশের একজন বিচক্ষণ শিল্পী, যার সুর ছন্দে আমাদেরকে ভুলিয়ে রাখে আমার মামুনি রুমা সরকার। তার গুরু কর্ম ঠিক করে তার পালাগানে তিনি প্রবেশ করেছেন। আমি অধম ফকির আবুল সরকার, আমাকে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব। আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চাই, আল্লাহর হস্তে ক্ষমা করবেন, কারণ অনেক কথা বলা হবে। যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। দুই এক কথা অবশ্যই ভুল হবে, কারণ আমি ভুলের ঊর্ধ্বে না, আমি একেবারে একজন সাধারণ মানুষ। তো সেই ভুলগুলি আপনারা ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া আশীর্বাদ করবেন। আমাদের সাতমোরা মহিষী মনমোহন দত্ত, সেই আশ্রম থেকে আমার দাদা আসছেন, ভালোবাসা জানাই আমার মাসুদ বাবাজি সহ। তো বেশি কথা বলবো না, প্রশ্নগুলি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি আপনারা বুঝতে পেরেছেন। তার প্রথম কথা হইল, মুমিন লোকের মেরাজ হয় দৈনিক 5 বার, অর্থাৎ নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে 5 বার মেরাজ হয়। যদি 5 বার মেরাজ হয় তাহলে তার কিছু চাওয়া পাওয়ার থাকে না, থাকে নাকি? জি না। এখন কার হইল সেটা তার ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে একটি গান করেছেন, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়। তাহলে একটা হলো মিশা যায়, আর একটা প্রাপ্ত হওয়া, এক বিষয় নয় নয়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। আকার দেহ নিরাকারে কিভাবে মিলন হয়, মিলনে না হলে সুপ্ত কেমনে হবে? সেধন প্রাপ্ত জানবো কিসে আপ্ত তত্ত্ব, আপ্ত তত্ত্ব কারে কয়? কোরআনে কয় নূর হয় আল্লাহ। এই যে আমরা আল্লাহ আল্লাহ কয়ে ডাকি, বাবা কথাগুলি কি বোঝা যাবে, বলা যাবে? আমাদের এই বিচার গান, এই পালা গান নষ্ট হইতেছে একটা কারণে, সেটা হলো কথা বলতে দেওয়া হয় না, আলোচনা করতে দেওয়া হয় না, যার জন্য আমরা গোমরা হয়ে গেলাম। ঠিক বলছি কিনা? অবশ্যই। এই যে আল্লাহ আল্লাহ কয়ে ডাকি, আল্লাহ বিষয়বস্তুটা কি এটা কেউ নির্ণয় করতে পারবেন? না। পারবেন? কোরআন সমাধান দিয়েছে। আল্লাহকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে একটা পরিচয় তো পাওয়া গেল, আল্লাহ নূর। কথা বোঝা গেল? একটা পরিচয় পাওয়া গেল না? কি? আল্লাহ নূর। আচ্ছা, নূর এটা তো আলো, আলো তো দেখা যায়, আলো কি ধরা যায়? কথা বলেন না কেন? আলো কি ধরা যায় দাদা? হ্যাঁ, আলো ধরা যায় না এটা আমি জানি, কিন্তু আলো যেটার মধ্যে জ্বলে ওটা কি ধরা যাবে? অবশ্যই যাবে। রাখো রাখো, আলো ধরা যাবে না, কিন্তু যেটার মধ্যে আলো জ্বলছে ওটা ধরা যাবে না। ওটা ধরলে আলো ধরা হবে না।
কুরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজাল্লা। আবার শুনি নূরেই নবী, নূরে আল্লাহ। সেই নূরের বসত কোন জায়গায়, নূর প্রাপ্ত হয় কোন সাধনে, জানিতে বাসনা মনে, নিরাকার ধরি কেমনে, কোন সময় সে নিরাকার হয়। মুমিনের মেরাজ হয় সালাতে, এই মেরাজ হয় কোন জায়গাতে, কোন অজুদে আল্লাহ থাকে, যাহা দেখে প্রাণ জোড়া। ফকির আবুলের আয়াত্ত জ্ঞান মানুষ রূপে পশুর সমান। আর গান পাও নাই তুমি? দুই চারটা কথা বলবো, বলতে পারি। আমি বেশি কথা বলবো না। কুরআন যদি ফয়সালা করে সেটা আপনারা মানবেন কিনা কথা বলেন? কুরআন যদি ফয়সালা করে সেটা আপনি মানবেন? অবশ্যই আমরা মানব। একটু খেয়াল করেন, নূর এটা আলো, এটা যার মধ্যে অবতীর্ণ হয়, ওই নূর যখন আকার হয়, কেউ যদি সেই নূরের সাধনা করে, অর্থাৎ ধ্যান সাধনা করে, মুরাকাবা করে, মুশাহেদা করে, ফানাফি শায়েখ করে, ফানাফির রসুল করে, যখন রসুলে পরিণত হয় তখন তার মধ্যে নূর অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম। আল্লাহ বলেন, হে রাসূল, যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করে, বায়াত গ্রহণ করে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকাইদিহিম উপরে, আবার যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে বলে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। কার হাত? রাখো, কার হাত? কার হাত? রাসূলের হাত। কার হাত? আল্লাহর হাত। তাহলে রাসূলকে দেখলে কি আল্লাহ দেখা হইল না? অবশ্যই। কথা কয় না কে? হইল কিনা? কুরআন শরীফ আল্লাহ বলেছেন, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। তোমরা আমার রঙে রঞ্জিত হও। যখন একটা মানুষ ধ্যান সাধনা করিয়া নিজেকে বিলীন করিয়া খোদাতে বিলীন হয়ে যায়, আল্লাহ কয় তখন আমি তার দুইটা হাত হয়ে যাই। সুবহানাল্লাহ। কি হয়? এই হাত দুইটা কার হাত হয়? শুধু হাত নয়, যেই পাও দিয়ে চলে আমি তার পাও হয়ে যাই, যেই চোখ দিয়ে দেখে আমি তার চোখ হয়ে যাই, যেই জবান দিয়ে বলে আমি তার জবান হয়ে যাই। ওয়াজুদ ওয়া তারেক, তিনি আমাতে বিলীন হয়ে যায়, আমি তার মধ্যে বিলীন হয়ে যাই। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তখন নাম হয়ে যায় অলি। আল্লাহ। রাখ রাখ, অলি উল্লাহ লুল্লাহ, অলি আল্লাহ। আমার পাণ্ডব আলী শাহ বাবা অলি আল্লাহ, আমার গরি শাহ বাবা, আমার ভান্ডারী বাবা, রাহাত আলী শাহ বাবা, অগণিত আল্লাহর অলি। অলি আল্লাহ, সেই অলি আল্লাহর সঙ্গে যারা মিশে যায় তারা আল্লাহর সঙ্গেই মিশে যায়। কথাটা বুঝাইতে পারছি কিনা? সোনারে কি বলবো তোমারে, এই সাধনা করতে হবে। তাহলে আর একটা কথা বলি, আল্লাহরে দেখতে চাও তো, আল্লাহরে দেখতে হইলে আল্লাহর চোখ লাগবে। অবশ্যই। আল্লাহর চোখে, আল্লাহর চোখে আল্লাহ দেখে। দেখবে কি আর ওই কি লোকে জ্ঞানন্ধে পাবে না, তারে পক্ষান্তরে পড়বে ফাঁকে। আল্লাহ এমন হয়েছে মোনা, এটা দেখা যায়, কাউরে দেখানো যায় না। জ্ঞানন্ধ হইল যে জনা,
আল্লাহকে সে রাখে, যে হয়েছে ওলি আল্লাহ, ফুটি আছে জ্ঞানের চোখ তার আছে খোলা, ফুটি আছে নূর তাজিল্লা, আল্লাহর সে সামনে দেখে, যেখানে তাকায় আল্লাহ দেখে। আল্লাহ যাহার হয়েছে দরকার সব সময় আল্লাহ সামনে রয় তার। আমার বাজান আইনাল মিয়া কয় হাবিবর কত আর বোঝাবো তোকে। এই ছাগলের চোখ দিয়ে আল্লাহ দেখা যাবে না রুমা। সে কেমন বাবা? হ্যাঁ, ছাগলের চোখ দিয়ে খালি ঘাস চোখে দেখবা। আর আল্লাহকে দেখতে হইলে আল্লাহর চোখ তৈরি করতে হবে, আল্লাহর হাত তৈরি করতে হবে, আল্লাহর পা তৈরি করতে হবে, এই দেহটাও আল্লাহর রঙে রঞ্জিত করতে হবে। তাহলে কি দেখা যায়? তাহলে আলো তার মধ্যে ধর। এই জন্য দেখবা কোটি কোটি টাকার মানুষ আছে, সে বাড়ি মানুষ যায় না, কিন্তু পাণ্ডবলিশার মাজারে এসে মানুষ ধুলে নিবার আসে। কেন? এখানে নূর ধরা পড়েছে। এই নূর পাওয়ার জন্য মানুষ এখানে আসে, মানুষ পাওয়ার জন্য আসে না। ওই নূরকে পাওয়ার জন্যই বাবা পাণ্ডবলির কাছে আসে, কারণ উনি আল্লাহর নূরে নূরান্বিত। বাবা সুবহানাল্লাহ। আমার কথাবার্তা শেষ। আর এই রূপ যদি কারো ভুল হয় তার সালাত কাজা হয়ে যাবে। তার সালাত কি হবে? কাজা হয়ে যাবে। একটা মুহূর্তের জন্য সালাত বাদ দেওয়া যাবে না। 5 ওয়াক্ত পড়বে, 5 ওয়াক্ত পড়ো, 5 ওয়াক্ত তো পড়তেই হবে, এটা আমাদের স্বধর্ম। কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, হে মুসল্লিগণ তোমরা সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। ছাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ফেনের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি। ফানাফিলা দেশে যেদিন যাবি, ফানাফিলা দেশেই যেদিন যাবি দেখা পাবি, ফানাফিলার দেশে যেই দিন যাবি। ছাইরা দিয়া বহি ওরে জানতে হবে অন্তরঙ্গ, ফেলে করে লাগাও প্রেমের চাবি দেখা পাবি। ফানাফিলা দেশে যেদিন যাবি তোরা, ফানাফিলা দেশে যেদিন যাবি দেখা পাবি। ফানাফিলা দেশে যেদিন যাবি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাই তার একটা অমর বাণী আছে, বাড়ি গাড়িও চাও আল্লাহরেও চাও, এটা সম্ভব না, এটা পাগলামি। যদি আল্লাহরে চাও দুনিয়া ত্যাগ করতে হবে, আর আল্লাহরে যারা পায় দুনিয়া তাগত দেওয়ার জন্য পাগল হয়ে যায়। ঠিক বলছি কিনা? আল্লাহ বলছে যারা আমার হবে, আমার বান্দা তাদেরকে কামাই করে খাওয়াবে। বুঝলেন নাই? যদি বান্দায় না খাওয়ায় আমি ফেরেশতাকে দিয়ে কামাই করে খাওয়াবো। ছাইরা দিয়া বহি অঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ফেনের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি। ফানাফিলা দেশে যেদিন যাবি, ফানাফিলা দেশেই যখন যাবি দেখা পাবি, ফানাফিলার দেশে যেদিন যাবি। ছাইরা দিয়া বহি ওরে জানতে হবে অন্তরঙ্গ, ফেলে করে লাগাও প্রেমের চাবি দেখা পাবি। ফানাফিলা দেশে যেদিন যাবি তোরা, ফানাফিলা দেশে যেদিন যাবি দেখা পাবি। ফানাফিলা দেশে যেদিন যাবি। আত্তাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে তালা শুনে নিরঞ্জনকে ভাবি। পাগল মনোরে তালা শুনে নিরঞ্জনকে ভাবি। পাগল মনোরে তালা শুনে নিরঞ্জনকে ভাবি। আত্তাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে তালা শুনে নিরঞ্জনকে ভাবি। পাগল মনোরে তালা শুনে নিরঞ্জনকে ভাবি। পাগল মনোরে তালা শুনে নিরঞ্জনকে ভাবি। ওরে নয় দরজায় মারো তালা, আরে ও ভক্ত, নয়
আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাই জানতে পাবি পাগল মতো রে আল্লাহু মাই জানতে পাবি পাগল রে আল্লাহু মাই জানতে পাবি আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাই জানতে পাবি আমার ভক্ত রে আল্লাহু মাই জানতে পাবি আমার ভক্ত রে আল্লাহু মাই জানতে পাবি ওরে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আমি আল্লাহর মধ্যে আছে ডুবি পাবো আমি আল্লাহর মধ্যে আছি তুমি দেখা পাবি পানা ফিলাতে যেদিন যাবি পানা ফিলাতে যেদিন যাবি দেখা পাবি পানা ফিলাতে যেদিন যাবি মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি আমার ভক্ত রে করতে হবে মুর্শিদের পাইরবি আমার ভক্ত রে করতে হবে মুর্শিদের পাইরবি মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি আমার ভক্ত রে করতে হবে মুর্শিদের পাইরবি আমার ভক্ত রে করতে হবে মুর্শিদের পাইরবি যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে লালন কয় না এমন কথা আল্লাহর কুরআনে এজন্য রোমাকে বলবো আলো ধরতে পারবা না কিন্তু আলো যেটার মধ্যে জ্বলে ওইটা ধরো গে সব ধরা হয়ে ছাইরা দিয়া বহিরঙ্গ জানতে হয় অন্তরঙ্গ ধ্যানের ঘরে লাগাও দেবে ছবি দেখা পাবি পানা ফিলার দেশে যেদিন যাবি আমি পানা ফিলার দেশে যেদিন যাবি দেখা পাবি পানা ফিলার দেশে যেদিন যাবি মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি আমার ভক্ত রে করতে হবে মুর্শিদের পাইরবি আমার ভক্ত রে করতে হবে মুর্শিদের পাইরবি দিনের ঘরে করিলে করিলে দিন এসব হাওয়া করিলে দিনের ঘরে করিলে দিনের হাওয়ায় করিলে দিন হালিম বলে একুল সেকুল খাবি পাগল হালিম বলে একুল সেকুল আমি দেখা পাবি ভাঙা বিলাতে যেদিন যাবি তোরা ভাঙা বিলাতে যেদিন যাবি দেখা পাবি ভাঙা বিলাতে যেদিন যাবি ভক্ত ভাঙা বিলাতে যেদিন যাবি দেখা পাবি ভাঙা বিলাতে যেদিন যাবি বেটা ছোট বাজা বাংলাদেশে আমরা যারা গুরু ধরা মানুষ আছি শতকরা ৯৮ জন খালি জিজ্ঞেসি দুইজন তাবেদারি করার পাওয়া যায় সম্ভাবনা কম গোলামি না করলে প্রভুর সেলামি অর্জন করা যাবে না কবি জালালউদ্দিন খাঁর একটা গান আছে
পিড়িতে হয় জঙ্গলবাসী মরি ঋষি আউলিয়া সারা জনম কাটাই গেল গাছতলাতে পাইল কি ধন কইল না রে তাই ভাবে জালালের বোন থাকতে খোদা প্রেম সুধা পান করে লও মন গুণে ধন দিতে জানে ভজন সাধন কেমন মন গুণে ধন দিতে জানে ভজন সাধন কেমন মন গুণে ধন দিতে জানে ভজন সাধন কেমন যার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মন আমার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মন গুণে ধন দিতে পারে ভজন সাধন কেমন মন গুণে ধন দিতে পারে ভজন সাধন কেমন গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মনে গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাবাজি গুরু যদি মানুষ মনে করো তাহলে আর ক্ষুধা তোমার ভাগ্যে জুটবে না গুরুতে মনুষ্য জ্ঞান যার অধপথে গতি হয় তার ফকির লালন বলে তাই আজ আমার ঘটেছে মনের কুস্বভাবে গুরু পদে নিষ্ঠা মন যার হবে যাবে রে তার সর্বসুসার অমূল্য দন হাতে সেই তো পাবে তোমার দাদা উস্তাদ আমার বৃহত্তর ফরিদপুরের মহাসাধক আব্দুল হালিম চিশতি নিজামী বলেছেন বন্দেগিতে বান্দা তুমি এমন ভাবে হও তো यार মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার চাইতে হবে না তুমি মালিকের হয়ে যাও মালিক তোমার হয়ে বাবা একটা কথা রোমাকে বলি রোমা এই দেহের মধ্যে সবচাইতে কাছে দুইটা জিনিস আছে এই চোখের এই পারে একটি ভুরু আছে এই পারে একটা ভুরু আছে আছে না বাবা এর চাই নিকটে কিছু আছে হ্যাঁ একটা চোখের ভুরু যদি চোখের মধ্যে প্রবেশ করে কেমন লাগে কেমন লাগে অসহ্য লাগে এই চোখের ভুরু চোখের মধ্যে যাওয়ার পরে যে যন্ত্রণা হয় এই যন্ত্রণা পেয়ে যদি উহু বলো তাহলে আর খোদাকে পাওয়া যাবে উহু বললে আর পাওয়া যাবে এত সহজ নয় জিনিসটা দরবেশী লালন সামগ্রী বলেছেন গুরু ভেবেই লাভ হলো কত বাদশাহী লোকের বাদশাহী গেল কত কুলো মধুর কুলো গেল কালার প্রেমেতে বসে সামান্য কি সেধন পাবে দিনেরও অধীন হয়ে চরণ ভজিতে হবে কত কত যোগী ঋষি যুগ যুগান্তর বনবাসী তারা ধরবে বলে কালো শশী বসেছে ধ্যানে গুরু ধনে যার হয় আশা তার অন্য ধনের নাই লালসা ফকির লালন ভালো আর তেমনি দশা হলো কেবল দোষ ভাষায় হয় না পাগল হয় না সারা পৃথিবী এক সাইডে আমার গুরু এক সাইডে আমার গুরুই সব এই জন্য সনাতন শাস্ত্রে বলেছেন সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরেও কারণ আগে সম্বন্ধ স্থাপন করো এই জন্য সাধক লিখলো মন গুণে ধন দিতে জানে ভজন সাধন মন গুণে ধন দিতে পারে ভজন সাধন আল্লাহ কয় আমি তোমাকে শিক্ষা দিয়ে থাকি কোন দিন আপনাকে বাড়ি আইছে আল্লাহর কথা আল্লাহ কয় না কয় রসুলের জবানে ঠিক কিনা কুল হু আল্লাহু আহাদ হে রসুল আপনি বলে দেন আমি আল্লাহ এক হ্যাঁ কইতে পারে না ভাত খাইলে জন্ম বইরে কিন্তু ভাত দিল কেরা বুঝলে না তো গুরু হলো শিক্ষক
আর একজন সাধকের গান আছে, কি যেন গানটা, মুর্শিদি বিনে জীবের গতি কি আছে। হ্যাঁ, আপনি আল্লাহ মুর্শিদ হয়ে এই জীবকে শিক্ষা দিতে আছে, আপনার ধর্ম করতে বিতারণ কেবল এই জীব তরাইবার পারবে। মেসের সার গান। তারপরে বলছে ফিরছে মুর্শিদ ঘরে ঘরে, খুঁজলে কি তার অভাব আছে, যার কথা শুনলে যাই মনের অন্ধকার, তত্ত্ব জানো গিয়ে তার কাছে। এই মানুষ গুরু কল্পতরু, যার মনে একই হয়েছে মেসের সাকয়, তার কিসের ভয়, দোজক তার হারাম হয়েছে। মানুষ গুরু কামেল যিনি, তার কাছে রয় মালের খনি। মানুষ গুরু কামেল যিনি, তার কাছে রয় খনি। মানুষ গুরু কামেল যিনি, তার কাছে রয় মালের খনি। প্রেমময় দয়াল তিনি, পরম বস্তু প্রাপ্ত হতার। আরে পাগল মূলধন তাহার অপরাধ, দান করে সে অবিরত। দান করে সে অবিরত, ভক্তের মতো হইলে ভক্ত, সেই জনা পায় অধিকার। ভক্তের মতো হইলে সেই ভক্ত পায় অধিকার। ভক্তের মতো হইলে রে ভক্ত, সেজনা পায় অধিকার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, মন আমার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মন গুণে ভক্তিতে পারে ভজন সাধন যেমন যায়। মন গুণে ভক্তিতে পারে ভজন সাধন যেমন যায়। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, মন রে গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। গুরু রূপে সাই দয়েময়, আপন তত্ত্ব চিত্তে শিখায়। গুরু রূপে দয়াময়, আপন তত্ত্ব জীবকে শিখায়। গুরু রূপে সাই দয়াময়, আপন তত্ত্ব চিত্তে শিখায়। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চাই না তার। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চায় না। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চায় না তার। আপন ইচ্ছাই সে ডাকে না, গেলে কাউরে ফেরত দেয় না। আপন ইচ্ছায় সে ডাকে না। ও ভক্ত রে, গেলে কাউরে ফেরত দেয় না, সেজন হয় আশেক দিওয়ানা, সেই পাইয়াছে তার বিরাট। যেজন হইয়া শেখ দিওয়ানা, সেই পাবে গুরুর দিদার। সেজন হয় আশেক দিওয়ানা, সেই জনা পায় তার দিদার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, মন আমার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মন গুণে ধন দিতে পারে ভজন সাধন যেমন যার। মন গুণে ধন দিতে পারে ভজন সাধন যেমন যার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, মন রে গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। গুরু তত্ত্ব, গুরু বস্তু, পরম তত্ত্ব, নিগম দেশে তিনি বর্ত। গুরু বস্তু পরম তত্ত্ব, নিগম দেশে আছে গুপ্ত। গুরু বস্তু পরম তত্ত্ব। শোনো, গুরু নাম আর গুরু প্রাপ্ত হওয়া এক জিনিস না রোমা। নাম আর যিনি গুরু বস্তু পায়, এই নাম আর বস্তু এক। গুরু বস্তু পরম তত্ত্ব, নিগুম দেশে আছে গুপ্ত।
যেজন হয় নাই গুরুর ভক্ত মানব জনমটাই বিধাতা। পৃথিবীর এমন কোন অলি নাই, এমন কোন মহাপুরুষ নাই তারা গুরু ধরে নাই। ভগবানরাও গুরু ধরছে। সত্য যুগে নারায়ণ, তারও গুরু আছে, রামেরও গুরু আছে, কৃষ্ণেরও গুরু আছে, নদিয়ার নিমারও গুরু আছে। আমার ইসলামে যত বড় বড় নবী অলিরা আসছে সবার গুরু আছে। গুরু যার নাই তার কাছে এই তত্ত্বের 4 পয়সা। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, মনে গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। গুরু বস্তু পরম তত্ত্ব, নিগম দেশে আছে গুপ্ত। গুরু বস্তু পরম তত্ত্ব, নিগম দেশে আছে গুপ্ত। যেজন হয় নাই গুরু প্রাপ্ত মানব জনম বৃথাই তার। যেজন হয় নাই গুরু প্রাপ্ত মানব জনম বৃথা তার। যেজন হয় নাই গুরু প্রাপ্ত মানব জনম বৃথা তার। আরে পাগল সুফি মজিদ গয়ে বারে, আই রে অভক্তে পাবে না তারে। সুফি মজিদ গয়ে বারে, ও অভক্তে পাবে না তারে। ঘুরছে গুরু ভক্তের দ্বারে, অহর্নিশি অনির্বাণ। গুরু ভক্তের দ্বারে অহর্নিশি অনির্বাণ। ঘুরছে গুরু ভক্তের দ্বারে, অহর্নিশি অনির্বাণ। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, মনাবার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মনগুণে ধন দিতে পারে। আচ্ছা কারে কই? আমার এই চাচারে কই। চাচা আমার চাচিরে কইলে শুই না যাও তো, বুঝেন আমার কথা বোঝা যায়? ডাক দেয় না, এ শুনছো নাকি কই শুই না যাও তো। চাচি কইলে তুমি বস, আমি ডাইল টুক নাই দিয়ে থুই আসি। 10 মিনিট পরে আইছে, আইসে কয় ডাক দিলে কে? কইলে যা দেখবে ডাক দিছে সেটা চলে গেছে। বুঝেন নাই? যে চাচাই দেখতে চেয়ারে বসে বসে কবুতর পাক খাইতেছে, এইটা আবার গিন্দিরে দেখাইব শুই না যাও। উনি কইলে আমি ডাইল নাই রে আসি। 10 মিনিট পরে আইছে, উনি কবুতর পাক। ডাক দিলি পাওয়া যায় না। এ রুমা কোথায় আছো? আজকে তোমার দরকার। কয় বাবা আমি কুমিল্লা গানে আছি। হ্যাঁ হবে। নামাজ কাজা করলে নামাজ কাজা হয়, কাজা ভরা যায় না। কিন্তু পীরের হুকুম কাজা হয় না, যখন যেটা বলবে। এই জন্য গল্প থেকে কাম করলে তাও বরং রাগ বেশি হয়, শুধু কাম করলেই স্বামী খুশি নয়। ঠিক না? আগে দেখবা ডাক দেওয়ার সঙ্গে সাড়া দিতে হবে। আমি অনেক কথা বলে ফেললাম, আশা করি দেখা যাক আমার ভক্ত কোন দিকে। আশা আর একটা গান গাবো।